বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকা বিভাগীয় কবিনজরুল ক্রিকেট টুর্নামেন্টে আজকে যারা আয়োজন করেছে তাদেরকে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাই এবং এটাতে যারা সহযোগিতা করেছে, যারা স্পন্সর ছিল তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। এত সুন্দর একটা টুর্নামেন্ট করার জন্য সহযোগিতা করেছে এবং যারা আয়োজক তাদেরকে আবার বলবো প্রতি বছর যেন এই ক্রিকেট টুর্নামেন্টটা নিয়মিত চালু রাখে। এটার জন্য যদি সহযোগিতা লাগে আমার সাথে দেখা করবো, আমি তোমাদের পাশে আছি। আর আজকে ফাইনাল খেলাটা, আগের খেলাটা দেখতে পাইনি, পরে খেলাটা অল্প একটু কয়েকটা ওভার দেখেছি, ভালোই লাগে আমার ক্রিকেট খেলা দেখতে। কারণ কাল পরশু দিনও আমি একটা মেয়েদের মাঠে রাত্রিটার মধ্যে ক্রিকেট প্রশংসা দিয়েছি। আমি এই ঢাকা যারা টিমে আছে তাদেরকে একটা কথা বলবো, আমাদের ঢাকার লোকরা খেলাধুলা পড়াশোনায় একটু পিছিয়ে থাকে, তাদেরকে বলবো আগ্রহ করে যেন আমাদের ঢাকার লোকগুলারে উচ্চবিত করে, এই জন্য পড়াশোনা খেলাধুলায় যেন এগিয়ে আসে। আমি তোমাদের ঢাকার ছেলে, হ্যাঁ আমি ঢাকাইয়া ছেলে, বাট তোমাদের এই খেলাটা আমার ভালো লেগেছে। পাশাপাশি খুলনা বিভাগের খেলাটা হয়তো লাস্টের দিকে আসছি, খেলা দেখতে পাইনি, আরও ভালো ছিল। যে পুরাটা অনুভব করতে পারলে বুঝতে পারতাম তাদের খেলাটা কেমন। টিমের প্রধান মানে তোমরা আরো ভালো করো, সামনে ভালো দিকে যাবে, যেহেতু সে রানার্স আপ হয়েছে ইনশাআল্লাহ ভবিষ্যতে তোমরা ফাইনালে যাওয়ার চেষ্টা করবে। পাশাপাশি আমাদের কবিনজরুল কলেজের সাবেক ছাত্র এখানে আছে, রিন্টু আছে, মাহমুদ আছে, সাইদ আছে, কাউসার আছে, আরিফ আছে। পাশাপাশি সভাপতি কলেজে জসিম, শাহপুর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলাম ছিলেন চলে গেছে হয়তো, এখানে আমাদের রাহাত আছে। তারা সবাই একটা ভালো একটা উদ্যোগ নিয়েছিল, দ্বিতীয়বারকে মেডিকেল টিম বসিয়েছিল, যারা পরীক্ষা দিতে আসছে তাদের গার্জেনদের চিকিৎসা মানে প্রেশার রক্ত পরীক্ষা এগুলা বিনা পয়সায় আয়োজন করেছেন, তাদেরকে ধন্যবাদ। বিশেষ করে যখন বিশ্ববিদ্যালয়ে যে আয়োজনটা করেছিল বাসে এবং রাত তার জন্মদিন ছিল, তাদেরকে উইশ করতে এসে দেখলাম তাদের এই মেডিকেল টিমটা এবং পাশাপাশি কবিনজরুল এই আয়োজনে আমি দেখতে এসেছি এবং ফাইনাল খেলা। আমি তোমাদের পাশে সবসময় থাকতে চাই। আয়োজন দিয়ে দিয়েছে, আর কিছু বললাম না, এগুলো আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।